আচ্ছা, তো আজকে আমরা কি কি শিখব সেটা একটু আমরা ওভারভিউ করে নিই। তো আজকের ক্লাসটা হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 3। আচ্ছা, তো আজকে আমরা শিখব হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। একটু ছোট করে নিই এটা। অ্যান্ড আচ্ছা, সেট আপ। তো এটার পাশাপাশি আমরা শিখব হচ্ছে ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায় আপাতত প্র্যাকটিস করার জন্য। তো সেটা আমরা আজকে শিখব। ওয়ার্ডপ্রেস প্রেস ক্রিয়েট অ্যান্ড সেট আপ। ঠিক আছে, তো আমরা আসলে আমাদের জানতে হবে যে বিজনেস ম্যানেজারটা আসলে আমাদের কী জন্য প্রয়োজন। তো প্রথমত হচ্ছে আমরা যখন ফেসবুক পেজের মাধ্যমে যে মার্কেটিংগুলো করি, এই মার্কেটিংগুলো একদমই বেসিক। এইগুলো মার্কেটিং হচ্ছে আপনার প্রফেশনালি কোনো মার্কেটিং না। আপনি যদি প্রফেশনালি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার দিয়ে মার্কেটিং করতে হবে। ঠিক আছে, আর এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের অনেক বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে যারা বড় বড় বিজনেস করতেছে তারা কিন্তু এই বিজনেস ম্যানেজারের মাধ্যমেই তাদের মার্কেটিংগুলো করে থাকে প্রফেশনালি। কিভাবে টার্গেটিং করতে হবে, কিভাবে কি, সম্পূর্ণ ডিটেলস আমরা আজকে শিখব। তো বিজনেস ম্যানেজারটা মূলত আমরা এই কারণেই শিখবো এবং এটা আজকে সেট আপ করবো। কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে আমরা সেট আপ করবো ফুললি। দেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করব। তো ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্ট বা আমরা যখন নিজেরা বিজনেস করব সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে বা ল্যান্ডিং পেজ। তো আমরা যদি ফর এক্সাম্পল হিসাবে আমরা দেখি, যদি কোনো ওয়েবসাইটে গিয়ে আমরা ঘরের বাজার দেখতে পারি, ঘরের বাজার। তো ওয়েবসাইটটা এই জন্যই প্রয়োজন হয়, আপনার যেই কাস্টমার বা আপনার যেই অডিয়েন্স, আপনি ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং করে আপনার ওয়েবসাইটে যে অডিয়েন্সগুলো আনতেছেন, সেগুলো আসলে অডিয়েন্সগুলো আপনার ওয়েবসাইটে এসে কি কি করতেছে বা কোথায় কি ক্লিক করছে সেইগুলো ট্র্যাক করার জন্য হচ্ছে মূলত আমাদের একটা ওয়েবসাইট প্রয়োজন। এবং এইটার সাথে হচ্ছে আপনার সেই ডেটাগুলো ট্র্যাক করার জন্য আমাদের ফেসবুক পিক্সেল সেট আপ করতে হবে। এটা আমরা সামনের ক্লাসে দেখব। আজকে জাস্ট একটা ওয়েবসাইট কিভাবে ফ্রিতে ক্রিয়েট করা যায় সেটা আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে হচ্ছে আমাদের একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করতে হলে আমাদের প্রথমত কি করতে হবে চলেন দেখি। প্রথমত হচ্ছে আমরা নতুন একটা ট্যাবে যাব। যাওয়ার পরে এখানে লিখব ফেসবুক facebook.com/account কোয়ালিটি। এখানে কিন্তু আপনার একটা অক্ষর যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না। তো এটা লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পরে দেখেন আমার এখানে সরাসরি চলে আসছে। এখানে একটু রিলোড দিই দেখি। তো এটা চেক করার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করব তার আগে আমরা দেখে নিচ্ছি যে আমাদের অ্যাকাউন্টটা আসলেই কি ঠিক আছে কিনা বা আমাদের কোনো অ্যাকাউন্টে কোনো ইস্যু আছে কিনা। তো দেখতে পাচ্ছি যে আমার অ্যাকাউন্টটা এখন রেস্ট্রিক্টেড আছে। আমি যদি ভিউ মাই অ্যাকাউন্টে যাই তাহলে আমরা দেখতে পারবো। আচ্ছা, তো এখানে আসার পরে আমরা দেখতে পারবো যে আসলে অ্যাকচুয়ালি কি কারণে হয়েছে, বা আমার এটা হচ্ছে অনেক আগেই
এটা রেস্ট্রিক্টেড হয়েছে। তো এখানে দেখাচ্ছে হচ্ছে আপনার জুন মাসের 21 তারিখ, মানে গত মাসে। আচ্ছা, তো এটা আমাদের আমার হচ্ছে 2022 সালে এটা রেস্ট্রিক্টেড হয়েছে। তো কিছুদিন আগে হয়তো বা আমি আপডেট করেছিলাম, যার কারণে এটা দেখাচ্ছে। আচ্ছা, তো যদি কারো এরকম থাকে যে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম থাকে বা আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অবশ্যই আপনার নতুন একটা আইডি, নতুন বলতে পুরাতন আইডি লাগবে, অন্য কারো থেকে ম্যানেজ করে, যেই অ্যাকাউন্টে আপনার কোনো প্রবলেম নাই, আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। তো এটা যেহেতু আমার অলরেডি রেস্ট্রিক্টেড করা, এই জন্য হচ্ছে এইটা দিয়ে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। এখানে কিন্তু আমার এখানে রিকোয়েস্ট রিভিউ অপশনে আছে, আমি এটা দিয়েছিলাম যে তারা ঠিক করার জন্য, কিন্তু এখনো কোনো আপডেট দেওয়া হয়নি ফেসবুক থেকে। আচ্ছা, তো আপনাদের যখন এরকম কোনো প্রবলেম হলে সেইগুলো কিভাবে আমরা সলভ করব সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা আগে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখি। তো আমার পার্সোনাল আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে আমরা দেখি কিভাবে আসলে একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো এখানে এসে আমি দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা, অ্যাকাউন্ট কোয়ালিটি। আমার কথা তো ক্লিয়ারলি শোনা যাচ্ছে, তাই না? জি, ওকে, ঠিক আছে। তো এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে অলরেডি রাইট নাও একটা অ্যাড অ্যাকাউন্ট আছে এবং বিজনেস ম্যানেজারও ক্রিয়েট করা আছে। তো সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি একটা অ্যাড চালাচ্ছি আমার ক্লায়েন্টের। আচ্ছা, তো যেটা বলছিলাম যে ক্লায়েন্টের একটা অ্যাড চলছিল, তো সেই অ্যাকাউন্টে কিছু টাকা ডিউ হওয়ার কারণে ওইটা রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। এটা এটা কোনো মানে মেজর ইস্যু না। আমি আমার মাই অ্যাকাউন্টে চলে যাই। তো এখানে আসার পরে আমার পার্সোনাল যেই ফেসবুক আইডিটা আছে, এটার মধ্যে কোনো ইস্যু আছে কিনা আমরা সেটা এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমার ফেসবুক পার্সোনাল আইডি। তো এখানে দেখাচ্ছে নো অ্যাডভারেস্টিং ইস্যু। তো আমরা তাহলে এই অ্যাকাউন্টের মাধ্যমে আমরা বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু এটা দেখতে পাচ্ছি যে কোনো ইস্যু নাই, তাহলে আমরা কি করব? নতুন একটা ট্যাবে গিয়ে আমরা লিখব বিজনেস বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ ওভারভিউ। ঠিক আছে, এটা লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে দেখি কি কোথায় নিয়ে আসে। তো এটা লেখার পরে হচ্ছে আমাদেরকে এরকম এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে আসার পরে দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে আমাদেরকে এখানে দেখাচ্ছে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের যে বিজনেস অ্যাকাউন্টের নাম আছে বা বিজনেসের নাম আছে সেটা আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, তো আমাদের বিজনেসের নাম হচ্ছে, সাপোজ যে কোনো একটা দিলেই হবে। দিচ্ছি হলো ফ্যাশন, দেখি এটা নেয় কিনা, ফ্যাশন হাউস। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেই ফেসবুক অ্যাকাউন্টের নাম এখানে অটোমেটিক্যালি শো করবে, এটা আপনার দিতে হবে না। ঠিক আছে, আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করবেন সেটা এখানে শো করবে। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। আপনি কোন ইমেলের মাধ্যমে আপনি বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ঠিক আছে, তো আমি সাপোজ আমার ইমেলটা দিয়ে দিচ্ছি, তারিফ বিল্লা শিবলি gmail.com। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে হচ্ছে আমরা যখন সাবমিটে ক্লিক করব, তখন কিন্তু আমাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো অনেক সময় আপনাদের এই সাবমিটে ক্লিক করার পরে আপনাদের অনেক সময় প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে আপনার এখানে নামটা নাও নিতে পারে। তো যদি কখনো এরর দেখায় বা প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনার এই ফ্যাশন হাউস বা আপনার যেই বিজনেস নামটা দিবেন সেই বিজনেস নামের সাথে হচ্ছে আপনি ডট কম লাগায় দিবেন। ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়, আদারওয়াইজ দিতে হবে না। ডট কম লাগায় দেন হচ্ছে আপনি সাবমিট দিবেন, তখন কিন্তু আপনার বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা দিলাম না। তো সাবমিট দিলে কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট দিচ্ছি না, কারণ হচ্ছে আমার এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট, তো আমি চাচ্ছি না অন্য কোনো অ্যাকাউন্ট করতে। ঠিক আছে,
আচ্ছা, তো আপনারা এই অপশন থেকে এসে আপনাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে ফেলবেন। তো ক্রিয়েট করার পরে হচ্ছে আপনাদের মেইন কাজ হবে আপনাদের মেইলে যাইতে হবে। মেইলে যাওয়ার পরে আপনাদেরকে একটা ফেসবুক থেকে বা বিজনেস ম্যানেজার থেকে আপনার একটা ইমেল দিবে। সেই ইমেলের মাধ্যমে আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। ঠিক আছে? আপনার এখানে সোশ্যাল বা এখানে আসতে পারে। আসার পরে আপনার কনফার্ম অপশন আসবে। ভিতরে গেলে দেখবেন যে কনফার্ম নাও। তো কনফার্মে ক্লিক করলে আপনার মেইলটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা কি করব? তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে বিজনেস ডট ফেসবুক ডট কম ডট কম লিখে সার্চ করব। আচ্ছা, এটা ওভারভিউ চলে আসছে। আচ্ছা, এখান থেকে এটা কেটে দিই। আমরা শুধু এটা লিখবো যে বিজনেস ডট ফেসবুক ডট কম। এটা লেখার পরে ওই যে আপনি যেই বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এখান থেকে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে? তো এখানে আসার পরে আপনাদের মূল কাজ হচ্ছে আপনার সরাসরি এখান থেকে হচ্ছে আপনার নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে হেল্প লেখা আছে কুশেন মার্কের পরেই। তো এই হেল্পে ক্লিক করার পরে আমরা এখানে তিনটা অপশন পাবো। একটা হচ্ছে হেল্প, আর একটা হচ্ছে গিভ ফিডব্যাক, এবং তিন নম্বরটা হচ্ছে গো টু বিজনেস ম্যানেজার। তো এই লেখাটার উপরে আমরা ক্লিক করব বিজনেস ম্যানেজারের ভিতরে প্রবেশ করার জন্য। ঠিক আছে? তো আমরা এটার মধ্যে ক্লিক করি, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা, আরেকজন মেবি জয়েন করেছে। আচ্ছা, তো গো টু বিজনেস ম্যানেজারে ক্রিয়েট করার পরে আমাদেরকে এখানে বিজনেস ম্যানেজারের ভিতরে নিয়ে আসছে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা উপরে দেখতে পাবো অল টুলস। ঠিক আছে? এখানে থ্রি লাইন আছে। এখানে ক্লিক করার পরে আমরা যাব কোথায়? এইখানে বিজনেস সেটিংসে। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের নতুন একটা ইন্টারফেস পাবো এখানে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু, আচ্ছা, অ্যাপ্রুভাল নিডেড দেখাচ্ছে। এটা কি সমস্যা? আচ্ছা, একটু ব্যাকে যাই। আচ্ছা, তো আমি এখান থেকে আমার অন্য একটা বিজনেস ম্যানেজার দেখাই। আচ্ছা, আমি এটাই দেখাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে অল টুলসে ক্লিক করে আমি আমার বিজনেস সেটিংসে চলে যাব। বিজনেস সেটিংস কোথায়? হুম, আচ্ছা, আমরা এখানে দেখি। এই যে এখানে আছে সেটিংস, অল অ্যাড ম্যানেজার, বিলিং অ্যান্ড পেমেন্ট, অডিয়েন্স। আচ্ছা, আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে দেখি বিজনেস সেটিংস কোথায়। আচ্ছা, এখানে না থাকলে হচ্ছে আপনার এক কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করব। ঠিক আছে? অ্যাড ম্যানেজার। তো অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে আমরা এই যে এখানে অপশন পেয়ে যাব। অল টুলসে গেলে আপনার এখান থেকে বিজনেস সেটিংস পেয়ে যাব। ঠিক আছে? তো এখানে এসে আমরা বিজনেস সেটিংসে যাব। যাওয়ার পরে আমরা দেখি। আচ্ছা, এখন ঠিক আছে। তো এখানে আসার পর আমরা সরাসরি হচ্ছে একদম নিচে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন যে বিজনেস ইনফো। বিজনেস ইনফোতে ক্লিক করলে আমরা এখানে আমাদের যে বিজনেস ডিটেলস আছে, আমাদের বিজনেস নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট লিংক, সবকিছুই আমাদের এখানে শো করবে। ঠিক আছে? তো এটা করার আগে আমরা একদম নিচে চলে যাব যে আসলে আমরা আমাদের বিজনেসের যে সিকিউরিটি সেটা আসলে ঠিক আছে কিনা। এখানে আপনারা যখন নতুন ক্রিয়েট করবেন সেক্ষেত্রে এটা এটা থাকবে, নো ওয়ান থাকবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনি অ্যাডমিনস অনলি দিয়ে দিবেন, দিয়ে আপনি এটা রেখে দিবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা আমাদের ইমেলটা আসলেই কি ভেরিফাই হয়েছে কিনা সেটা আমরা চেক করব। ওই যে আমরা মেলে গিয়েছিলাম, মেল থেকে আসলে কনফার্ম করা হয়েছে কিনা সেটা এখানে এসে দেখে নিব। তারপরে হচ্ছে আমরা এই এখানে চলে আসবো। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের এখানে কোনো পেজ দেখাচ্ছে না, পেজ শো করছে না। ঠিক আছে? তো এখানে এডিটে ক্লিক করার পরে আমাদের যে লিগেল বিজনেস নাম আছে সেটা আমাদের এখানে দিতে হবে, এবং হচ্ছে কান্ট্রি, আপনার স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ, সব কিছু দিয়ে আপনার সিটি, জোন,
পোস্টাল কোড সবকিছু দিয়ে হচ্ছে আপনার এটা সেভ করে দিবেন। আর টেক্সট আইডি এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরে পরে কথা বলবো নেক্সট ক্লাসে। তো এগুলো দিয়ে হচ্ছে আপনারা সেভ করে দিবেন। ঠিক আছে, সেভ করে দেওয়ার পরে আমরা চলে আসবো কোথায়, ইউজারে। ইউজারে কি কি আছে আপনার, পিপল, পার্টনার্স, সিস্টেম ইউজার। তো পিপল কি, পিপলটা হচ্ছে, আচ্ছা, তো পিপলটা হচ্ছে আপনার যেই বিজনেস ম্যানেজারটা আছে, এখানে আসলে কে কে আপনার এই বিজনেস ম্যানেজারটা কন্ট্রোল করতেছে সবকিছু এখান থেকে দেখতে পারবেন, কার কার কাছে অ্যাক্সেস আছে। ঠিক আছে, যেমন আমি তো আমার যেহেতু ক্রিয়েট করেছি আমার বিজনেস ম্যানেজার, সেক্ষেত্রে আমার কাছে শুধু অ্যাক্সেস আছে, ফুল কন্ট্রোল। তো সেই ক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্ট থাকে, আপনি যদি ক্লায়েন্টের কোনো কাজ করেন, আপনি তাদেরকে অ্যাক্সেস দিতে চান ক্লায়েন্টকে, সেই ক্ষেত্রে আপনি এখানে এসে ইনভাইট পিপলে ক্লিক করবেন। ইনভাইট পিপলে ক্লিক করার পরে আপনার এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। ঠিক আছে, আপনি যারা অ্যাক্সেস দিবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। ঠিক আছে, শরীফ বিল্লাহ শিবলি @gmail.com। ঠিক আছে, এটা লিখে, আচ্ছা, এটা অলরেডি একটা ইসের মধ্যে আছে মেবি, তারিক বিল্লাহ শিবলি @gmail.com। আচ্ছা, এখানে কি প্রবলেম দেখাচ্ছে, ফ্রিল্যান্সার শিবলি, আমি একটা অন্য মেল দিয়ে দেখি, হ্যাঁ, @gmail.com। আচ্ছা, এটা নিয়েছে, নেওয়ার পরে হচ্ছে আমরা এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে আমরা এটা নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে আসলে আপনি কি কি তাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি দিয়ে দেবেন। যেহেতু এটা বেসিক দেওয়া হয়েছে সেক্ষেত্রে এটা শো করছে না। আমরা কি করব, ব্যাকে গিয়ে আমরা এটা উঠায় দিব। উঠায় দেওয়ার পরে দেখি যে আসলে ওগুলো আসে কিনা। আচ্ছা, দেখছেন এখন কিন্তু এই অপশনগুলো ভিজিবল হয়েছে। তো আপনি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেটা আসলে এখান থেকে আপনি দিয়ে দিবেন। ফুল কন্ট্রোল দিতে হলে আপনার এখানে ক্লিক করে, আচ্ছা, হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি আসলে কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন, বা আপনার যে পেজ আছে পেজের অ্যাক্সেস, আপনার অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, পিক্সেলের অ্যাক্সেস, সব কিছু এখান থেকে আপনি তাকে অ্যাক্সেস দিতে পারবেন। তো সাপোজ আমি আমার এই পেজের অ্যাক্সেসটা ওনাকে দিতে চাচ্ছি, তো এটা আমি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ক্লাসিক পেজ, এখানে আমার ক্লাসিক পেজ নাই, অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ, আমার এই যে এই অ্যাড অ্যাকাউন্টটা আমি তাকে ফুল অ্যাক্সেস দিতে চাচ্ছি। ক্যাটালগ, এগুলো আমার এখানে আসলে কোনো তেমন প্রয়োজন নেই, এই জন্য করি নাই। তারপর হচ্ছে আপনার, তারপর হচ্ছে পিক্সেল। পিক্সেলটা হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট। যেটা বললাম যে আপনার একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে যখন আসবে তখন সে কি কি ইভেন্ট ঘটাচ্ছে, সেই অ্যাক্টিভিটি ট্র্যাক করার জন্য হচ্ছে আমরা এই পিক্সেলটা সেট আপ করবো। আমরা যেহেতু সেট আপ করি না সেক্ষেত্রে এখানে পিক্সেলটা শো করছে না। ঠিক আছে, তো এই সব কিছুর অ্যাক্সেস দিয়ে দেন হচ্ছে আমরা যখন ইনভাইটে ক্লিক করব, এখানে এই সব কিছু দিয়ে, আচ্ছা, সবকিছু এখানে দেওয়া হয়নি এই জন্যই। পেজ, সবকিছু কিন্তু আপনাকে অন করে দিতে হবে আসলে, অ্যাকচুয়ালি আপনি কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, পেজ, পেজে যাই, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে ভিজিবল হচ্ছে না কারণ এই যে আমার পিক্সেলটা নাই, তো এখানে এই জন্য হচ্ছে আপনার এটা ইনভাইটটা শো করছে না। তো সবকিছু অ্যাক্সেস দেওয়ার পরে আপনার ইনভাইটে ক্লিক করলে তার মেইলে অ্যাক্সেস চলে যাবে, মানে ইনভাইটেশন চলে যাবে। তো সে যখন মেইলে ঢুকে আপনার ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারে কিন্তু ফুললি সে কন্ট্রোলে নিয়ে যাবে। ঠিক আছে, যেমন আমার এখানে ফুল কন্ট্রোল দেখাচ্ছে। ঠিক আছে, তো সেম আপনি যদি অন্য কাউকে অ্যাক্সেস দেন সেক্ষেত্রে এখানে সবার নাম শো করবে। যদি আপনি 5 জনকে অ্যাক্সেস দেন সেক্ষেত্রে সিরিয়াল টু সিরিয়াল আপনার সবাইকে এখানে দেখাবে যে কার 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 কাছে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আছে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। তারপর হচ্ছে পার্টনার, এটা আমাদের এখন কোনো প্রয়োজন নাই, এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে হচ্ছে অ্যাকাউন্টস। অ্যাকাউন্টসে কি কি আছে, আপনার পেজ। তো মনে আছে আপনাদের যে আমরা একটা পেজ ক্রিয়েট করেছিলাম, তো সেই পেজটা হচ্ছে আমার যেই অন্য একটা অ্যাকাউন্ট আছে সেটা তো আমার রেস্ট্রিক্টেড, যার কারণে হচ্ছে আমি এখান থেকে পেজটা ওইখানে নিতে পারবো না, যেহেতু আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টেও আমার একটা নতুন পেজ ক্রিয়েট করা আছে নবাবী হেয়ার সলিউশন নামে। তো এই পেজটা এখানে অ্যাড করা আছে। তো আপনারা যখন এইখানে পেজে আসবেন
তখন কিন্তু এরকম কোনো পেজ থাকবে না, আপনার এটা ব্ল্যাঙ্ক থাকবে। তো আপনারা কিভাবে আপনার ওই পেজটা অ্যাড করবেন বা যে পেজটা আপনি ক্রিয়েট করেছেন সেটা কিভাবে অ্যাড করবেন, সেটা হচ্ছে আমরা এই অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পরে এখানে তিনটা অপশন আছে। অনেকেই কি করে ভুল করে হচ্ছে আপনার রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ, এটাতে ক্লিক করে, অথবা হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, এখান থেকে নতুন করে পেজ ক্রিয়েট করে দেন হচ্ছে আমরা এটা পেজটা অ্যাড করি। কিন্তু আসলে এই দুইটা না, আপনার যেহেতু অলরেডি পেজ ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে জাস্ট অ্যাড এ পেজ, এখানে ক্লিক করে আপনার যে পেজটা আছে সেই পেজের ইউআরএল অথবা হচ্ছে ইউজার নেমটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনার পেজটা চলে আসবে। ফর এক্সাম্পল আমি যদি আমার অন্য একটা পেজ অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি লিখি আমার একটা পেজ আছে ফ্রিল্যান্সার শিবলি, এই যে দেখছেন চলে আসছে প্রথমে। তো আমি চাচ্ছি যে এটা আমার এই বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে, বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি চাচ্ছি যে এটা অ্যাড করতে। সেক্ষেত্রে আমি আমার ফেসবুকের বা পেজের নামটা লিখে আমি সার্চ করার পরে আমার পেজটা চলে আসছে। তো অ্যাড পেজে ক্লিক করলে কিন্তু আপনার এই পেজটা অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি না যে এটা অ্যাড হোক, যেহেতু আহ, আপনার নিয়ম হচ্ছে একটা বিজনেস ম্যানেজার দিয়ে বা একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে একটা ফেসবুকের মার্কেটিং করাই সবচেয়ে নিরাপদ। ঠিক আছে, আপনি যদি একটা অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন পেজের মার্কেটিং করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। এই জন্য আমি চাচ্ছি না যে এটা অ্যাড করতে। তো আপনারা এইভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাড অ্যাকাউন্ট দেখেন আমার একটা অলরেডি করা আছে। তো আপনারা যখন অ্যাড অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু একটা হচ্ছে আপনার ফেসবুক যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলের সাথে একটা অটোমেটিক্যালি ফেসবুক থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট দেওয়া হয়। তো সেটা আমরা এখানে দেখি, যে উপরে দেখেন শিবলি বিজনেস লেখা আছে। তো আমি বোঝানোর জন্য হচ্ছে আমি এখানে যাচ্ছি, এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট। ইওর অ্যাকাউন্ট মানে আমার এটা ফেসবুক পার্সোনাল আইডি। এই আইডির মাধ্যমেই কিন্তু আমার একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট মানে করে দিয়েছে তারা। তো আমি কি করেছি, আমি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে হচ্ছে আমি এখানে আরেকটা, এই যে দেখেন নিচে লেখা আছে ওয়ান অ্যাড অ্যাকাউন্ট অন ফেসবুক পেজ। ঠিক আছে, তো সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যাতে করে আমার এই ফেসবুক পার্সোনাল আইডিতে কোনো প্রবলেম না হয়। তো আমি তো আগে শুরুতেই দেখিয়েছি যে আমার অন্য মানে মেন যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু এই যে এইটার মাধ্যমে মার্কেটিং করার কারণেই আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ঠিক আছে, তো আপনারা কখনো এই ভুলটা করবেন না যে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করা। ঠিক আছে, এটা করলে কিন্তু দেখবেন আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো মার্কেটিং বা আর কোনো কিছু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনার অন্য কোনো বিজনেস ফেসবুক অ্যাকাউন্ট নিতে হবে কারো থেকে। তো এই জন্য আপনারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে সেই ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনারা মার্কেটিং করবেন। ঠিক আছে, আর বাকিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টগুলো। ঠিক আছে, আচ্ছা। তো যখন অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হচ্ছে অ্যাডে যাবেন। অ্যাডে যাওয়ার পরে এখানেও তিনটা অপশন আছে, অ্যাড অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, আর ৩ নাম্বারটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো আপনারা কি করবেন, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে অ্যাডে আসার পরে আপনার ৩ নাম্বার যে অপশনটা আছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে আসার পরে ক্লিক করে আমরা এখানে চলে আসবো। এখানে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে বলছে। ওই যে দেখেন আমি কিন্তু অলরেডি একটা, এই যে দেখেন পিক্সেন্সি আইটি ইনস্টিটিউট, এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের নাম। তো আপনি আপনার যেই নাম দিতে চান সেটা এখানে লিখে দিবেন। সাপোজ আমি হচ্ছে শিবলি, হুম, শিবলি আইটি মানে ফর এক্সাম্পল হিসেবে আমি এটা দিচ্ছি। ঠিক আছে, দেওয়ার পরে আপনার যেই টাইম জোন আছে সেটা দিয়ে দিবেন। দেন কারেন্সিটা অবশ্যই আপনার ইউএসডি দেওয়ার ট্রাই করবেন, কারণ বাংলাদেশে দিলে অনেক সময় অনেক প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম হয় আর কি। তো এটাই অবশ্যই ইউএসডি রাখবেন। ঠিক আছে, রাখার পরে হচ্ছে আপনার নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করছি এই অ্যাড অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন, এবং বিজনেস ম্যানেজারের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট এবং হচ্ছে আপনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটার আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আহ, আচ্ছা, তো এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না? সবাই কি ঘুমাচ্ছে নাকি ক্লাসে মনোযোগী আছেন? আছি স্যার, আছি ক্লাসে আছি। জি জি, ঠিক আছে, আপনারা যদি সারা শব্দ না দেন তাহলে তো মনে মনে হবে যে কেউ নাই ক্লাসে। আচ্ছা, তো যাই হোক আমরা ক্লাসে চলে যাই। তো আমরা এটা দেখলাম, এটা দেখার পরে হচ্ছে আমরা বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখি। বিজনেস
অ্যাসিস্ট গ্রুপ, এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। অ্যাপস, এটাও আমাদের লাগবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আচ্ছা, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনারা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তখন কিন্তু আমি দেখাইছিলাম যে ফেসবুক পেজে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিভাবে অ্যাড করবেন। ঠিক আছে, তো সেখান থেকে যদি আপনি অ্যাড না করে থাকেন, মানে ফেসবুক পেজ থেকে যদি অ্যাড না করেন, সেক্ষেত্রে আপনি বিজনেস ম্যানেজারে এসেও কিন্তু আপনার এই অপশন থেকে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্ট আছে সেগুলো এই অ্যাডে ক্লিক করে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন, কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে কিন্তু আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে সেটা এখানে কানেক্ট হয়ে যাবে। তো আমি এটা কানেক্ট করতে যাচ্ছি না, তো আপনারা করে নেবেন, ঠিক আছে, যদি না করে থাকেন পেজের মাধ্যমে। আচ্ছা, তো ডাটা সোর্স, তো এখানে কি আছে, এখানে হচ্ছে আপনার ক্যাটালগস, এটা আমাদের কোনো প্রয়োজন নেই এখন আপাতত। পিক্সেল, আচ্ছা, তো পিক্সেলটা হচ্ছে একটা সময় পিক্সেল নাম ছিল, তো এখন এটা ফেসবুকে আপডেট করে এটার নাম দিয়েছে কি, এই যে দেখেন, ভিউ ডাটা সেটস। ঠিক আছে, তো এই যে দেখেন বাম পাশে 3 নাম্বার অপশনে কিন্তু ডাটা সেটস নামে অপশন আছে। তো সেই পিক্সেলের নামটা এখন পরিবর্তন করে ফেসবুকে দিয়েছে হচ্ছে আপনার ডাটা সেটস। তো আমরা যদি ভিউ ডাটা সেটসে ক্লিক করি তাহলে কিন্তু এখানে নিয়ে আসবে, দেখেন কোথায় নিয়ে যায় আমাদেরকে। আচ্ছা, একটু রিলোড দিই, এই যে দেখছেন ডাটা সেটসে নিয়ে আসছে। আচ্ছা, রিলোড নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে ডাটা সেটসে নিয়ে আসছে। তো আমার অলরেডি কিন্তু 2টা আপনার পিক্সেল সেট আপ করা আছে, মানে ডাটার সেটস। তো আমি আর এখন পিক্সেল ক্রিয়েট করব না, চাইলে করতে পারি। এই যে অ্যাডে ক্লিক করার পরে হচ্ছে আপনারা কি করবেন, এখানে যে কোনো একটা নাম দিয়ে আপনার ক্রিয়েটে ক্লিক ক্লিক করলে কিন্তু আপনার সেম এখানে আরেকটা পিক্সেল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তো আমার অলরেডি 2টা করা আছে। ঠিক আছে, আমার যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি ইউজ করি। ওকে, তারপর হচ্ছে কাস্টম কনভার্সনস, এটাও কোনো প্রয়োজন নেই এখন আমাদের। বাকি অপশনগুলো আমাদের কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি। আচ্ছা, এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে ডোমেইনস। তো আমরা যখন বিজনেস করব বা আমাদের যখন কোনো ওয়েবসাইট থাকবে, তাহলে তো অবশ্যই আপনার একটা ডোমেন থাকবে। ডোমেনটা হচ্ছে কি আপনার, যেমন ফর এক্সাম্পল ঘরের বাজার ডট কম বা ক্রিয়েটিভ আইটি ডট কম, এটা হচ্ছে ডোমেন। ঠিক আছে, যেমন ফ্রিল্যান্সার শিবলি ডট কম বা ইটিসি যেটাই হতে পারে, মানে ডট কম হলেই বা নামের সাথে আপনি ডট কম এক্স ওয়াই জেড অনেক ডোমেন হয়ে থাকে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনার বিজনেসের জন্য কিন্তু ডোমেনটা ভেরিফাই করতে হবে। তো ডোমেনটা ভেরিফাই করার জন্য ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবলে এসে ডোমেনসে যাবেন। এখানে আসার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার যদি কোনো ডোমেন না থাকে সেক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, যে আপনি ফিউচারে একটা ডোমেন নেবেন, বাই করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে আগে থেকেই আপনার ডোমেনটা চুজ করে রাখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, ক্রিয়েট করে রাখতে পারবেন। তো যখন আপনি ডোমেনটা কিনবেন তখন কিন্তু আপনার এই ডোমেন বা আপনি যেই নামটা দিয়ে ক্রিয়েট করেছেন সেই নামটা দিয়ে কিন্তু আপনার ডোমেনটা কিনতে হবে। ঠিক আছে, তো এখানে ক্রিয়েট এ নিউ ডোমেনে ক্লিক করলে আপনি নতুন একটা ডোমেন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন ইউর ডোমেন এক্সাম্পল হিসাবে কিন্তু এই যে নিচে দেখেন হালকা করে দেওয়া আছে, লেখা আছে এক্সাম্পল ডট কম, মানে এটা যে কোনো জিনিস হতে পারে, এক্সাম্পল ডট কম, এক্সপার্ট ডট কম, ঠিক আছে, আপনার ডিজিটাল মার্কেটার ডট কম, ইটিসি, মানে যেটা আপনার ভালো লাগে সেই নামটা দিয়ে আপনি এখানে ভেরিফাই করে নেবেন যে আসলে অ্যাকচুয়ালি আমার এটা বিজনেস বা এটা আমার ওয়েবসাইট। তারপর হচ্ছে ব্লক লিস্ট। ব্লক লিস্টটা হচ্ছে আপনি কাকে এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কাকে কাকে ব্লক করছেন সেই ব্লক লিস্টটা এখানে দেখাবে, শো করবে। ঠিক আছে, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, নিউ পেজেস, আচ্ছা এটাও আমাদের কোনো প্রয়োজন নেই। ইন্টিগ্রেশন, এই বাকি অপশনগুলো আমাদের এখন আপাতত কোনো প্রয়োজন নেই, আমাদের শুধু প্রয়োজন হবে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথডস। ঠিক আছে, তো আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দেখি। আচ্ছা, দেখেন, তো আমার কিন্তু অলরেডি একটা পেমেন্ট মেথড অ্যাড করা আছে। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন আমার কার্ড অ্যাড করা। তো আপনারা যখন এরকম ইন্টারফেসে আসবেন বা এরকম ড্যাশবোর্ডে আসবেন তখন কিন্তু এখানে পেমেন্ট মেথডে যাবেন, যাওয়ার পরে হচ্ছে অ্যাড
বিজনেস পেমেন্ট মেথড, আমার এটা যেহেতু অলরেডি একটা অ্যাড করা আছে সেই ক্ষেত্রে আমার এখানে ভিজিবল দেখাচ্ছে না। ঠিক আছে, আমি যখন ওটা ডিলিট করে আবার নতুন করে অ্যাড করতে যাব তখন কিন্তু এটা অপশনটা চলে আসবে। তো আপনারা হচ্ছে আপনাদের বিজনেসের যেই অ্যাড পেমেন্ট মেথডটা আছে সেই পেমেন্ট মেথডটা এখানে অ্যাডে এসে আপনার যেই কার্ড নাম্বার সব কিছু দিয়ে ডিটেলস দিয়ে সব কিছু দিয়ে আপনি এখানে সেভ করে দিবেন। ঠিক আছে, তো এই হচ্ছে পেমেন্টের অ্যাক্টিভিটি, এগুলো আর তেমন কোনো প্রয়োজন নাই। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তো এখন আসি, আমাদের যখন বিজনেস ম্যানেজারটা সাথে যখন ক্রিয়েট করব তখন সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে। ঠিক আছে, যেমন আমার অন্য মেইন যে আইডিটা সেটা কিন্তু অলরেডি রেস্ট্রিক্টেড করা। ঠিক আছে, এই যে সাথে সাথে যাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তারা যখন করবেন, ঠিক আছে, তখন সাথে সাথে কিন্তু আপনাদের এরকম রেস্ট্রিক্টেড করে দিবে। তো এই রেস্ট্রিক্টেডটা কিভাবে আপনি সলিউশন করবেন সেটা আমি এখন দেখাবো। সেটা হচ্ছে আপনি সেম এখানে এসেও আপনি এরকম facebook.com আপনার অ্যাকাউন্ট কোয়ালিটি দিয়ে চেক করবেন যে আসলে আপনার এটা ঠিক আছে কিনা বা কোনো প্রবলেম হয়েছে কিনা। তো এখানে আসার পরে হচ্ছে এরকম দেখতে পারবেন। এখানে আসার পরে এই যে ডান পাশে দেখেন রিকোয়েস্ট রিভিউ, এই যে দেখেন হালকা করে দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তো সেই রিকোয়েস্ট রিভিউ অপশনটা আমার এখানে ভিজিবল দেখাচ্ছে না, কারণ আমি এটা অলরেডি কিন্তু রিকোয়েস্টে দিয়েছি। ঠিক আছে, আমার যে এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে সেটার মাধ্যমে আমি এখানে অলরেডি ফেসবুককে জানিয়েছি যে আমার এটা আসলেই রিয়েল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাদেরকে প্রুফ করার জন্য আমার এই এই ডকুমেন্টসগুলো দিতে হয়েছে, যেমন আমার এনআইডি আছে, এনআইডি দিয়ে আমি এখানে সাবমিট করেছি। তো এরকম রিকোয়েস্ট অপশন আপনাদের এখানে আসবে, আসার পরে ক্লিক করে জাস্ট আপনার এনআইডির একটা ছবি তুলবেন বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট, সেটার ছবি তুলে আপনি এখানে আপলোড করে দেওয়ার পরে আপনাদের সময় নেবে। আর হ্যাঁ, অবশ্যই আরেকটা কথা, আপনাদের যে অ্যাকাউন্টটা আছে, সাপোজ ধরেন আমার অ্যাকাউন্টটা হচ্ছে এটা, দেখে যাই। আচ্ছা, আমার অ্যাকাউন্টটা হচ্ছে এই যে দেখেন তারিফ বিল্লাহ শিবলি। অবশ্যই আপনার যে এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স আছে সেই নাম এবং ডেট অফ বার্থ অবশ্যই আপনার ফেসবুকের সাথে এক হতে হবে, মানে মিল থাকতে হবে। ঠিক আছে, তো সেটা মিল যদি না থাকে তাহলে সেটা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমরা দেখি। এখানে আসবো, আমরা আমাদের ফেসবুক আইডিতে আসার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। এখানে আসার পরে হচ্ছে সেটিংসে ক্লিক করব, এই যে দেখেন উপরে সেটিংস। তো সেটিংসে যাওয়ার পরে আমরা এই যে দেখেন বাম পাশে পার্সোনাল ডিটেলসে যাব। ঠিক আছে, এই যে ছোট করে লেখা, এখানে ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে যাব। ঠিক আছে, এই যে আমার অ্যাকাউন্টে চলে আসছে। এখানে আসার পরে হচ্ছে আপনার যদি নাম যদি ঠিক না থাকে, যেমন অনেকেরই ফেসবুকে নাম থাকে কি আপনার মেন নাম হচ্ছে একটা, আপনি দিয়ে রাখছেন হচ্ছে আরেকটা, নীল আকাশের তারা, বা আপনার নাম হচ্ছে আপনার সাইদুল ইসলাম, আদার্স যে কোনো নাম হতে পারে, বাট আপনার নাম দিয়েছেন কি নীল আকাশের তারা, অদ্ভুত। এরকম যদি নাম থাকে তাহলে নাম আপনার পরিবর্তন করতে হবে। এখানে এখানে এসে আমি অলরেডি গতকালকে আমি এটা কিন্তু চেঞ্জ করেছি, ওই যে আমার রিস্ট্রিক্টেড করে দেওয়ার কারণে। ঠিক আছে, তো যাই হোক, আর একবার যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার 60 দিনের মধ্যে আপনি আপনার নাম পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এখানে এসে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার নামটা এখানে দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাবে, সেটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থটা হচ্ছে আপনার পার্সোনাল ডিটেলসে এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন এই যে বার্থডে। ঠিক আছে, এখানে আসার পরে হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমার ডেট অফ বার্থটা কি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব বা এখান থেকে দিয়ে দিব। ঠিক আছে, তো এগুলো চেঞ্জ করার পরে কিন্তু আপনার ওই যে আমি যেটা দেখাইছিলাম, এখানে রিকোয়েস্ট রিভিউ অপশনে এসে দেন সাবমিট করতে হবে আপনার এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। ঠিক আছে, যদি আপনার এই অ্যাকাউন্টের সাথে আপনার পাসপোর্ট বা এনআইডি মিল না থাকে নাম এবং ডেট অফ বার্থ, তাহলে কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট করে দিবে। আর অবশ্যই এটা যখন রেস্ট্রিক্টেড হবে অ্যাকাউন্টটা, অবশ্যই আপনার 1 মাসের মধ্যে আপনার এটা সাবমিট করতে হবে, তা না হয় 1 মাস পরে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা আর কখনো
এই অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, ঠিক আছে? আপনি অন্যান্য ফেসবুক চালাতে পারবেন, ঠিক আছে, কিন্তু এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কোনো প্রফেশনালি আপনার মার্কেটিং করা যাবে না, ঠিক আছে? প্রফেশনালি কি বেসিক যেই মার্কেটিং সেটাও করতে পারবেন না। এই জন্য ওনারা 1 মাস সময় দিবে আপনাকে, 1 মাসের মধ্যেই আপনার এটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তো এখন তো বুঝতে পারছেন যে আসলে আমাদের যখন ফেসবুক অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দিবে বা বিজনেস ম্যানেজারটা, তখন আমরা কিভাবে এটা সলভ করব। সবাই আছেন তো? বুঝতে পারতেছেন বিষয়গুলো না? শুনছেন আমার কথা? শুনতেছেন? জি স্যার, শুনতেছি কথা। জি জি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। কোথাও কোনো প্রবলেম হলে আপনি অবশ্যই বলবেন আপনারা, বুঝতে সমস্যা হলে। আচ্ছা, তো আমরা এটা বুঝলাম যে কিভাবে আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এবং সেটা ক্রিয়েট করার পরে যদি রেস্ট্রিক্টেড করে দেয়, সেটা আমরা কিভাবে সলভ করব, ঠিক আছে? তো এখন আমাদের আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট, আচ্ছা। তো আমরা চলেন এটা দেখি কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। আচ্ছা, তো প্রথমত আমরা নিউ একটা ট্যাব নিব। নিউ ট্যাবে এসে আমরা লিখব হচ্ছে প্যান্থিয়ন, ঠিক আছে? প্যান্থিয়ন ডট আইও, আইও, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে হচ্ছে আমরা এখান থেকে প্রাইসিংয়ে চলে যাব, ঠিক আছে? আবার ভয় পায় না যে এটা আবার টাকা দিয়ে কিনতে হবে কিনা। প্রাইসিংয়ে চলে যাব। প্রাইসিংয়ে যাওয়ার পরে আমরা এখানে বিভিন্ন প্ল্যান দেখতে পারবো, যে অ্যাকচুয়ালি কি কি প্ল্যান আছে তাদের, মান্থলি, ইয়ারলি, ঠিক আছে? তো এই প্ল্যানের পাশেই কিন্তু এখানে লেখা আছে আপনার ফ্রি, ঠিক আছে? তো আমরা যেহেতু, আর অবশ্যই আপনারা যখন নিজেরা বিজনেস করবেন, তখন কিন্তু অবশ্যই আপনার ডোমেন হোস্টিং লাগবে। এটা কিন্তু আমরা আমরা প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না। এমনি আপনি টুকটাক প্র্যাকটিস করার জন্য কাজ করতে পারবেন, ঠিক আছে? আমরা যখন প্রফেশনালি আমরা আমাদের বিজনেস করব, তখন কিন্তু ডোমেন এবং হচ্ছে হোস্টিং লাগবে। তো ডোমেনটা কি? ডোমেনটা ওই যে বললাম, যে কোনো নাম হতে পারে। নামের পরে হচ্ছে ডট কম, ডট আইও বা এক্স ওয়াই জেড, যে কোনো ডোমেন হতে পারে, ঠিক আছে? আর হোস্টিং হচ্ছে মেমোরি। হ্যাঁ, আপনার যেই ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে তো অবশ্যই আপনার বিভিন্ন জিনিস আপলোড করতে হবে। ফর এক্সাম্পল, আমরা আগে কিন্তু মেমোরি ইউজ করতাম, ঠিক আছে? বিভিন্ন জিনিস ডাউনলোড করে রেখে দিতাম। তো সেম, এটা হচ্ছে স্পেস। আপনি আপনার যা যা আছে সবকিছু আপনার এই হোস্টিং এর মধ্যে রাখতে পারবেন, ঠিক আছে? তো আমাদের কিন্তু এই দুইটা লাগবে যখন প্রফেশনালি বিজনেস করব বা আমাদের ওয়েবসাইট করব, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো এখন হচ্ছে আমরা এখানে এসে স্টার্ট ফ্রিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, লোড নিচ্ছে। তো এইগুলা কিন্তু আপনার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকেই দেখি যে ফেসবুকে এসে যখন ক্লাস করি, তখন কিন্তু এগুলো প্র্যাকটিস করা হয় না। প্র্যাকটিস না করলে এগুলো মনে থাকবে না কখনো, ঠিক আছে? আচ্ছা, এই যে চলে আসছে। আর একটু ওয়েট করি। আচ্ছা, আপনাদের কি কারো কোনো বিজনেস আছে বা কারো কোনো ওয়েবসাইট আছে ডোমেন নেওয়া বা হোস্টিং নেওয়া এরকম? না ভাইয়া। আচ্ছা আচ্ছা, নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা দেখেন কিভাবে ফ্রিতে করা যায়। দেন হচ্ছে আপনারা সেম ভাবেই আপনারা ডোমেন হোস্টিং কিনে আপনারা চাইলে এরকম ভাবে ডিজাইন করে আপনারা নিজেদের পার্সোনাল কাজে বা বিজনেসের কাজে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু লোড, আচ্ছা এই যে চলে আসছে দেখেন। তো এখানে আসার পরে দেখতেছি যে এখানে লেখা আছে পার্সোনাল ওয়ার্ক স্পেস, ঠিক আছে? তো এখানে আসার পরে হচ্ছে আমরা এই যে দেখেন সাইটস নামে অপশন আছে।
সেই সাইটস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কোথায় যাব? আচ্ছা, আমার মেবি এটার মাধ্যমে একটা অ্যাকাউন্ট করা আছে। আচ্ছা, আমি এই ব্রাউজার থেকে একটা ট্রাই করি, ঠিক আছে? আচ্ছা, প্যান্থিয়ন ডট আইও। আমরা কোথায় গিয়েছিলাম? প্রাইসিং। প্রাইসিং থেকে স্টার্ট ফ্রি, স্টার্ট, হ্যাঁ এখন চলে আসছে। তো স্টার্ট ফ্রিতে দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, কোনো কোনো প্রবলেম হলে অবশ্যই বলবেন। আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পরে কি বলতেছে? ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে। তো অ্যাকাউন্টটা আমরা চাইলে ইমেলের মাধ্যমে করতে পারি অথবা সরাসরি গুগলের মাধ্যমেই করতে পারি। তো আমি আমার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে চাচ্ছি করতে। সেক্ষেত্রে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাকে সরাসরি ওই যে আগে যে ড্যাশবোর্ডটা আসছিল সেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আমরা দেখি। আপনারা তো ক্লাস তো বুঝতেছেন নাকি কোনো অসুবিধা হচ্ছে ক্লাস বুঝতে বা? জি জি, নয়েস আসতেছে অনেক। আচ্ছা, আমাদের আর 14 মিনিট বাকি আছে, হ্যাঁ, এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, যদি শেষ হয়ে যায় তাহলে আমি নতুন করে লিংক দিব। ক্লাসটা আজকে শেষ করে দেন আমরা ক্লাসটা শেষ করব, ঠিক আছে? 14 মিনিটের মধ্যে আমরা দেখে শেষ করতে পারি কিনা। আচ্ছা, একটু লোড নিচ্ছে। আচ্ছা, দেখেন এই যে চলে আসছে এখন, ঠিক আছে? তো এখানে আসার পরে আমরা কি করব? এই যে ক্রিয়েট নিউ সাইট অথবা হচ্ছে সাইট থেকেও আমরা এটা ক্রিয়েট করতে পারবো। আচ্ছা, এখানে অবশ্যই আগের মতোই আসছে। আচ্ছা, হোম থেকে যাই, এখানে ক্রিয়েট নিউ সাইট লেখা আসছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক, নেটের অনেক প্রবলেম। এটা কি আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে না বা আটকে আটকে আসতেছে এরকম? এখানে অনেক প্রবলেম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে, ঠিক আছে, পরবর্তীতে দেখে নিন ভিডিওটা। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমাদের ক্লাসের সময় বেশি নেই। তো ক্রিয়েট এ সাইটে এসে আমরা কিসের মাধ্যমে এটা ক্রিয়েট করব? এখানে লেখা আছে হোয়াট কাইন্ড অফ সাইট। আপনি কিসের মাধ্যমে করতে যাচ্ছেন? আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, ঠিক আছে? এখানে ক্লিক করি। ক্লিক করার পরে দেখি আমরা কোথায়, আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো এখানে আসার পরে আপনার চাচ্ছে কি? ক্রিয়েট ইউর প্যান্থেয়ন সাইট। আচ্ছা, নেম ইউর প্যান্থেয়ন সাইট। আচ্ছা, এখানে হচ্ছে আপনার একটা সাইট নাম দিতে হবে। যেমন ডোমেন, আপনি যখন ডোমেন কিনবেন তখন কিন্তু ডোমেনটাই এখানে দিতে হবে। আমি আমার বিজনেসের নাম দিয়ে দিচ্ছি, যেমন ফ্যাশন হাউস, ঠিক আছে? তো দেখি এটা নেয় কিনা। উম, আর বাকি যেগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, ইউনাইটেড স্টেটসেই দিবেন, দেন কন্টিনিউ। আচ্ছা, এটা অলরেডি, হ্যাঁ এটা অলরেডি দেওয়া হয়ে গেছে আগে। আচ্ছা, এটার সাথে আমি 2024 দিয়ে যাই বা 24, দেখি নেয় কিনা। ওকে, ঠিক আছে, এটা নিয়ে নিচ্ছে। একটু ওয়েট করি। হুম, আচ্ছা, আমরা একটু কন্টিনিউ, আচ্ছা লোডিং নিচ্ছে, একটু রিলোড দিই। আবারও কন্টিনিউ, আচ্ছা আবার দিতে হবে। ফ্যাশন হাউস 24, ওকে। আচ্ছা, ক্লাস টাইম আর কত মিনিট আছে? 11 মিনিট আছে। আচ্ছা, দেখি হয় কিনা। অনেক সময় নাও হতে পারে নেটের প্রবলেমের কারণে, ঠিক আছে? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। জাস্ট কিভাবে একটা টেমপ্লেট
কাস্টমাইজ করে আমরা আমাদের ওয়েবসাইটটা কিভাবে সাজাইতে পারি সেটা দেখবো এখন। আচ্ছা, এখানে মেবি লোড নিচ্ছে। আচ্ছা, আমরা আমাদের ওই ব্রাউজারে চলে যাই। এখান থেকে এখানে আসি। এখানে আসার পর হচ্ছে হোম, ক্রিয়েট নিউ সাইট। এটা দেখে হয়েছে কিনা। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমি যেভাবে যেভাবে করতেছি সেইভাবেই করবেন, ঠিক আছে? একটু ভুল হলে কিন্তু আপনার হবে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কি দিয়েছিলাম, ফ্যাশন হাউস। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ক্লাসের সময় শেষ হয়ে যাচ্ছে মিটিংয়ের। ফ্যাশন হাউস 24, ওকে, দিয়ে কন্টিনিউ। আশা করি এটা হয়ে যাবে। আচ্ছা, এটা এখনো লোড নিচ্ছে। সমস্যা হয়েছে কি, মানে ব্রাউজার বেশি হওয়ার কারণে হয়তো বা সমস্যা দিচ্ছে। আচ্ছা, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের মিটিংটা আর 10 মিনিট হবে। যদি ক্লাসের মাঝে শেষ হয়ে যায় তাহলে তার আগে আমাকে একটু বলবেন, ঠিক আছে? 2 মিনিট বা 4-5 মিনিট থাকার আগে, কারণ নতুন লিঙ্ক দিয়ে দেন আমরা ক্লাসটা কন্টিনিউ করব, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে না। একটু রিলোড দিয়ে দেখি। জি জি, আপনার কথাগুলো ক্লিয়ার না, কি বলছেন? জি জি জি, একটু মানে যেহেতু ফ্রি সাইট সেই ক্ষেত্রে একটু সময় নিবে, এটাই স্বাভাবিক। তারপর আমরা ওয়েট করে দেখি কতক্ষণ লাগে। এটা কি ঠিক আছে? কন্টিনিউ দিতে হবে আবার, বিশাল ঝামেলা এসব। আমরা একটু দেখি যে আসলে এটা দেখি, সেম অবস্থা। আচ্ছা আচ্ছা, এই ফাঁকে হচ্ছে আমি একটা নতুন গুগল মিট ক্রিয়েট করে আপনাদেরকে দিচ্ছি, আপনারা ওই মিটেও জয়েন করেন, ঠিক আছে? এটা কেটে যাওয়ার আগেই, কারণ ক্লাসটা শেষ করতে হবে। জয়েন লিংক। আচ্ছা, এই ব্রাউজারে দেখি। বের করে দিই। এখানে হচ্ছে আমরা দিয়েছিলাম ফ্যাশন হাউস। ফ্যাশন হাউস কি দিয়েছিলাম, 24 দিয়েছিলাম, আমি 23 দিয়ে দেখি এখন যদি হয়। এখনো তো সেম অবস্থা, মানে ফ্রি সাইট তো, যার জন্য হচ্ছে একটু মানে সময় লাগে তাদের, যে সার্ভার আছে সেই সার্ভারটা একটু। স্যার এখানে কন্টিনিউ করার পরে আমার পিসি থেকে একটা পেজ আসলো আর কি, এটা আমি আবার গ্রুপে দিচ্ছি, একটু দেখলে দেখতে পারেন এটা কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখন এখন হচ্ছে আমরা যখন এই হোমে আসব তখন হচ্ছে আমরা নতুন করে ক্রিয়েট করতে গেলে এই অপশনটাও আসবে। তো এখানে হচ্ছে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম সব কিছু লিখে দিবেন, লিখে দেওয়ার পরে আপনার এস অ্যাগ্রি, আই অ্যাগ্রি দিয়ে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে হোমে নিয়ে যাবে। দেখি এখন হয় কিনা, আশা করি এখন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আসার পরে এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি, বাট আমরা যাব হচ্ছে সাইটসে। এখানে এখানে দেখি। আচ্ছা,
তো হ্যাঁ, যে এই যে একটু আগে যিনি বললেন, ঠিক আছে, একটা দিয়ে আপনার একটাই করতে হয় তাহলে। আমার আগেরগুলো দিয়ে করা ছিল মেবি, আমি দেখি নাই। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে ক্রিয়েট এ ফ্রি সাইট লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা এখন দেখি আসলে ফাইনাল কি দেয়। আচ্ছা, এখানে আসার পরে আমরা আগের নামটা সিলেক্ট করে দিই, দেন কন্টিনিউ। আশা করছি এখন হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এখন হয়েছে। তো ফাইনালি আমরা আসতে বললাম। আচ্ছা, এখন আবার ডিপ্লয়িং হচ্ছে, আর একটু। আচ্ছা, এটা হোক, আমরা রেকর্ডটা অফ রাখি, অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো ফাইনালি এটা হয়ে গেছে। আমরা এখন এটা যখন ফুল কমপ্লিট হয়ে যাবে, এখানে লেখা আসবে যে কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পরে হচ্ছে আমরা কি করব, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখান থেকে আবারও আমরা আমাদের কোথায় যেতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন সাইট অ্যাডমিন। এই সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদেরকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে, সেখানে হচ্ছে আপনার এটা থাকবে, ইংলিশ ইউনাইটেড স্টেটই থাকবে। এটা দিয়ে আমরা ক্লিক করব, কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে হচ্ছে আপনার সাইট টাইটেল। সাইট টাইটেল মানে হচ্ছে আপনার বিজনেসের যে স্লোগান, মানে অনেকেরই অনেক বিজনেসের স্লোগান থাকে, সেই স্লোগানটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে আগে লেখা ছিল বেস্ট কোয়ালিটি, বা আপনি যেটা দিতে চান সেটা দিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি, বেস্ট কোয়ালিটি প্রোডাক্টস। ওকে, তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেম দিলাম অ্যাডমিন। তারপর এখান থেকে হচ্ছে আপনার এই এই ইসে ঢোকার জন্য হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে, আপনার এই ড্যাশবোর্ডে। তো এটা দেওয়ার জন্য হচ্ছে আমি এখানে হাইড করে আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। ওকে, তো স্ট্রং করে দিবেন, তা না হয় কিন্তু যে কোনো সময় আপনার এটাও হ্যাক হতে পারে, ঠিক আছে। তো এরকম পাসওয়ার্ডটা দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের যে মেইল আছে সেই মেইলটা এখানে দিয়ে দিব। তো আমরা কোন মেইলে যেন করেছিলাম, আমরা একটু দেখি মেইলে গিয়ে। আমরা দিয়েছিলাম হচ্ছে নবাবী মেবি, সম্ভবত, হ্যাঁ। আচ্ছা, আমরা এই মেইল থেকে দিয়েছিলাম। আচ্ছা, এখানে ক্লিক করি। এখানে আসার পরে আমরা আমাদের মেইলের যেই অ্যাড্রেসটা আছে সেটা ক্লিক করে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। এটা দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, এই যে দেখেন নিচে লেখা আছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। তার এই আপনার পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনার মনে রাখতে হবে, এবং হচ্ছে ইউজার নেমটা, ঠিক আছে। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করি। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে হচ্ছে এই যে দেখেন, আচ্ছা এটা সেভ করি, তা না হয় আমারও মনে নেই এখন কি দিয়েছি আমি। আচ্ছা, যাই হোক। তো এখানে আসার পরে কিন্তু আপনাকে বলতেছে যে লগ ইন করতে নতুন করে, ঠিক আছে। আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এই যে দেখেন লগ ইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদেরকে নতুন করে লগ ইন করতে বলছে। আমাদের যেহেতু আমি যেহেতু অলরেডি সেভ করে রাখছি, সেই জন্য এখানে অটোমেটিক্যালি চলে আসছে। আপনারা যদি সেভ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাডমিন ইউজার নেম এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে সেটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। ওকে, আচ্ছা, তো লগ ইনে ক্লিক করার পরে আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু এই যে উপরে দেখেন ইউজার নেম বা আপনার যেই অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আপনারা মার্ক করে রাখবেন বা কোথাও সেভ করে রাখবেন। বুক মার্কে রেখে দিতে পারেন, অথবা কোনো টেক্সট ফাইলে রেখে দিতে পারেন, কারণ অনেক সময় এটা কাজে লাগতে পারে, অনেকে এটা খুঁজে পায় না, ঠিক আছে। তো এটার জন্য আমিও এটা বুক বুকমার্ক করে রাখি, বা অন্য কোনো এখানেই রাখি আপাতত। সেভ করে না রাখলে অনেক সময় এটা পাইতে মুশকিল হয়ে যায়। আচ্ছা, এখানে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে ভিজিট সাইটে ক্লিক করব। এখানে আসার পরে আমরা দেখব যে আসলে আমাদের ওয়েবসাইটটা এখন কেমন দেখাচ্ছে। এই যে দেখেন একদম সাদা মাটা, ঠিক আছে। এখানে কোনো কিছুই আমাদেরকে ওরকম কোনো কিছুই দেয় নাই। আমরা এখন এইটাকে কিভাবে সুন্দরভাবে ডিজাইন করে আমরা একটা টেমপ্লেট ইউজ করে এই কাজ করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে আমরা প্রথমত কোথায় যাব, এখানে দেখেন অ্যাপারেন্স নামে অপশন আছে, হ্যাঁ। এখানে আসার পরে হচ্ছে আমরা থিমসে ক্লিক করব।
আচ্ছা, এখানে আসার পরে থিমসে আসার পরে অ্যাড নিউ থিম, ঠিক আছে, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা নতুন একটা থিম ইনস্টল করব এখান থেকে। তো সেই থিমটার নামটা হচ্ছে, আমরা এই যে দেখেন ডান পাশে সার্চ থিম অপশনে ক্লিক করে আমরা এখানে আমাদের থিমের নামটা সার্চ করব। আমরা লিখতেছি অ্যাস্ট্রা, ঠিক আছে। আচ্ছা, এই থিমটা সবাই ইউজ করবেন, ঠিক আছে। তো এই যে দেখেন চলে আসছে প্রথমেই অ্যাস্ট্রা। তো এখানে এসে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে হচ্ছে আমরা অ্যাক্টিভেট, হ্যাঁ, অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এই যে দেখেন উপর একটা পপ আপ চলে আসছে, ঠিক আছে। এই পপ আপটা অনেক সময় অনেকেই কেটে দেয় এখান থেকে, এই যে দেখেন। আচ্ছা, এটা নিচে আছে, এটা কেটে দিলে কিন্তু আপনার সমস্যা। তো আমরা এইখানে দেখেন লেখা আছে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কোথায় নিয়ে যায় দেখেন। লোড নিচ্ছে। সব জায়গাতেই স্লো। আচ্ছা, এগুলো আমাদের প্রয়োজনে এগুলো কেটে দিই আমি আপাতত, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আসার পরে হচ্ছে দেখেন কোথায় এটা। আচ্ছা, এই যে এখন অ্যাক্টিভেটিং হচ্ছে। আচ্ছা, তো এখানে কিছু হয় নাই। আমরা এই থিমটা ইউজ করে আমরা ডিজাইন করব ওয়েবসাইটটা। চলে আসছে কিন্তু, ঠিক আছে। তো ওই থিমটা ইনস্টল করার পরে অ্যাক্টিভেটে ক্লিক করলাম। অ্যাক্টিভেটে ক্লিক করার পরে উপরে যেই পপ আপটা আসছে সেটাতে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসছে। তো এখানে আসার পরে হচ্ছে আমরা এই ডান পাশে দেখব, ঠিক আছে। ডান পাশ থেকে আমরা এলিমেন্টরটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেন আমরা কি করব, এখানে ই কমার্স এই অপশনে এসে আমরা অনলাইন শপে ক্লিক করে দিব, ঠিক আছে। তো এখানে আসার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে প্রিমিয়াম এবং হচ্ছে ফ্রিতে দুইটাই আছে। আমরা এখান থেকে আমরা একটা নতুন একটা স্টোর নিব। একটু লোড নিচ্ছে। চলে আসার কথা। আচ্ছা, আস্তে আস্তে স্লোতে আসতেছে সবকিছুই। এই যে দেখেন অর্গানিক স্টোর নামে একটা টেমপ্লেট আছে এলিমেন্টরের মাধ্যমে এটা করা। তো এখানে এসে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখি যে এই যে যে ওয়েবসাইটটা বা টেমপ্লেটটা, এই পুরা টেমপ্লেটটা কিন্তু আমাদের এই ব্যাকএন্ডে বা আমাদের ওয়েবসাইটে এটা কি করব, ইম্পোর্ট করব। তো এটার জন্য হচ্ছে আমরা কি করব, এই বাম পাশে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে আপনারা এটা স্ক্রিপ্টও করতে পারেন বা সবগুলো এগুলো আপনার মার্ক করে দিয়ে দেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম বা হচ্ছে আপনার ওয়ার্ক ইমেল এগুলো আমরা দিয়ে দিচ্ছি। আমার নাম তারিফ বিল্লাহ এবং আমাদের ইমেলটা কি ছিল এটা, সরি, ইমেলটা ছিল হচ্ছে, আচ্ছা এটা মেবি। তো এখানে হচ্ছে আমার ওয়ার্ক মেলটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আই এম এ বিগিনার বা আপনি কি আসলে এক্সপার্ট বা বিগিনার, আপনি দিয়ে দেবেন হচ্ছে এক্সপার্ট। তারপর হচ্ছে আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর, আপনি আসলে এই ওয়েবসাইটটা কার জন্য ক্রিয়েট করতেছেন সেটা এখানে দিয়ে দেবেন। মাই সেলফ বা মাই কোম্পানি, আমি এটা দিয়ে দেন। দেওয়ার পরে হচ্ছে সাবমিট এ বিল্ড মাই ওয়েবসাইট। আচ্ছা, তো এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের যেই টেমপ্লেটটা আমরা করেছি সেটা আমাদের এখানে ইম্পোর্ট হয়ে যাবে। টোটালি সব কিছু কিন্তু কপি করে দেন অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। আমরা একটা রিলোড দিব, দেখবেন সব কিছু চলে আসছে। আচ্ছা, একটু ওয়েট করি। যাই হোক, তো আমরা এখানে যাওয়ার আগে আমরা এখানে একটু এসে আমরা রিলোড দিয়ে দেখি যে আসলে কি আমাদের ওয়েবসাইটটা হয়েছে কিনা, এখানে ইম্পোর্ট হয়েছে কিনা। আচ্ছা,
এই যে দেখেন, ঠিক আছে, আমাদের কি নাম ছিল ওয়েবসাইটের? ফ্যাশন হাউস 24 প্যান্থিয়ন সাইট ডট আইও, ঠিক আছে। তো এই যে দেখেন, পুরো সাইটটা কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ভিজিট ড্যাশবোর্ড। তো এখান থেকে ভিজিট ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা আমাদের আরেকটা কাজ করব, সেটা হচ্ছে, আচ্ছা এটা এখানে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু দেখে নিই। তো এইখানে ওয়েবসাইটে আসার পরে আমাদের তো অবশ্যই একটা যখন কাস্টমার আসবে তখন ওয়েবসাইটে এসে আপনার প্রোডাক্ট পারচেস করবে বা হচ্ছে আপনার প্রোডাক্ট দেখবে। তো যদি কোনো প্রোডাক্ট চুজ হয় সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট পারচেস করতে চাইবে। তো আমরা দেখি, আমি একটা প্রোডাক্ট পারচেস করে, তো এখানে আসার পরে আমরা অ্যাড টু কার্ট করি। আচ্ছা, অ্যাড টু কার্ট হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে আপনার ভিউ কার্ট থেকে নেট স্লো দিচ্ছে গো। আচ্ছা, চেক আউট। চেক আউটে এসে হচ্ছে আমরা এখানে দেখি যে আসলে একটা প্রোডাক্ট পারচেস করা যায় কিনা এখান থেকে। আচ্ছা, এখান থেকে হচ্ছে সব কিছু আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে আপনি এখান থেকে সাবমিট করবেন। আচ্ছা, সিটি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছি হলো আপনার ঢাকা। ওকে, ফোন নাম্বার আপাতত দিয়ে দিচ্ছি এটা। তারপরে এই যে ডান পাশে দেখেন, সরি ইট সিমস দ্যাট দেয়ার আর নো অ্যাভেলেবেল পেমেন্ট মেথড, এটার জন্য মূলত হচ্ছে আমরা একটা কাজ করব। এখানে যদি আপনি প্লেস অর্ডার করেন তাহলে কিন্তু এটা অর্ডার হবে না, কারণ হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা এখানে আসলে কি এটা শো করছে না, কীভাবে পেমেন্ট করতে হবে বা এটা কি ক্যাশ অন ডেলিভারি কিনা। তো এটার জন্য হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা ও কমার্স, এই যে দেখেন ও কমার্স, এখান থেকে এসে আমরা নিচে গিয়ে সেটিংস অপশন আছে সেখানে ক্লিক করব। তো সেই সেটিংস অপশন থেকে আমরা দেখি, আচ্ছা এখানে আসার পর হচ্ছে আপনার এই যে দেখেন পেমেন্টস অপশনে ক্লিক করব। তো এই পেমেন্ট থেকে হচ্ছে আমরা আমাদের যেই পেমেন্ট মেথডটা সেটা আমরা সিলেক্ট করে দিব, যেটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এই যে এখানে আসার পরে আমরা একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে দেখেন একদম নিচে লেখা আছে ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে আমরা অন করে দিব, ঠিক আছে। আচ্ছা, এটা আবার লোড নিচ্ছে। পেমেন্ট, আচ্ছা ইনেবল ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, এখানে এসে আমরা ইনেবল ক্যাশ অন ডেলিভারি এখানে টিক মার্ক দিয়ে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে হচ্ছে আমাদের কাজ শেষ। এখানে আমরা এখন আমাদের এখানে একটু রিলোড দিয়ে দেখি যে আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা সেটা আসছে কিনা। আশা করি চলে আসার কথা। এই যে দেখেন ক্যাশ অন ডেলিভারি এখন কিন্তু এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি চাইলে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করতে পারি। আচ্ছা, দেখি হয় কিনা অর্ডারটা। আচ্ছা, এখানে কিছু একটা ভুল হয়েছে। আচ্ছা, ফোন নাম্বার চাইছে। আচ্ছা, এখন প্লেস অর্ডার। আচ্ছা, তো আমার অর্ডারটা কিন্তু হয়ে গেছে। তো সেই অর্ডারটা এখন কোথায় পাবো আমরা? আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এসে আমরা এই যে দেখেন হোমের পরে নিচে লেখা আছে অর্ডারস, এই অর্ডারসে আসার পরে দেখবেন আমরা যে মাত্র ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট পারচেস করেছি, এই দেখেন 16 সেকেন্ড আগে। তো এটা কিন্তু আমাদের এখানে শো করতেছে, সব কিছু ডিটেলস থাকবে এখানে। আচ্ছা, এই যে আমি আমার যে মোবাইল নাম্বার, অ্যাড্রেস সব কিছু এখানে আমরা দেখতে পাবো। এই যে দেখেন, ঠিক আছে, আমার সব ডিটেলস এখানে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই রাখি, আমাদের ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে একটু সমস্যা হওয়ার কারণে। তো বাকি যে কাজগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে। তো এটা সেভ